আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে এক গজ কাপড় দিয়ে আমি বডিতে 4 পাট রেখে কাটিং সেলাই করেছি 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য। কিভাবে কাটিং সেলাই করেছি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না। এখানে 18 ইঞ্চি আছে এক গজ কাপড়ে, তো 4 পাট করে নিয়েছি। দেখতেছি আমি ভালোভাবে কিভাবে এক গজ কাপড় দিয়ে বডিতে 4 পাট করা যায় এবং 1.5 বছরের বাচ্চার জন্য কাটিংটা করা যায়, কতটুকু ঝুল নেওয়া যায় সেজন্য আমি মেজারমেন্ট করে দেখতেছি। তো এখানে বডিতে আমার লম্বায় কাটিং হবে ঠিক মতো, আর আর নিচের যে কুচির পাটটা আছে এটাতে হবে না, একটা পাট থাকবে 20 ইঞ্চি, তো দুটো পাট লাগবে। এজন্য আমি যে কুচির পাটটা নিচের দিকে এটা আমি কাটিং করেছি আড়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি বডির মেজারমেন্টটা রেখে তারপরে আমি নিচে থেকে 3 ইঞ্চি নিয়েছি উপরে ফিতা দেওয়ার জন্য। আড়াআড়িভাবে কাটতে পারবো না যেহেতু কাপড় কম, সোজাভাবে আমি ফিতাগুলো বানিয়ে নেব, কোনো সমস্যা নেই। এখানে বডিটা নিয়েছি 12.5 ইঞ্চি আড়ে, লম্বা 8 ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চি থাকবে, 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য হয়ে যাবে। তো বডি পার্টটা আমি কাটিং করে নিচ্ছি এক সাইড থেকে। বডি পার্ট কিন্তু আমার লম্বায় আছে, এখানে কিন্তু 4টা পার্ট হবে। এখন আমি নিচের পার্টটা কাটিং পরে দেখাবো। কাটিং করে এখন আমি বডির পার্টটা কাটিং করে নিচ্ছি। লম্বায় আছে 8 ইঞ্চি, লম্বায় নিয়েছি এখানে আমি 8 ইঞ্চি, আগেও বলেছি। আর এখানে আড়ে নিয়েছি আমি 12.5 ইঞ্চি ছিল, 12.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে 4 পাটকে আমি এখন 8 পাট করেছি। সামনের দিকে আমার খোলা অংশ, আমার দিকে আছে বন্ধ অংশ। এখন আমি কাটিং করছি বডিতে 6.5 ইঞ্চি, তো 25 ইঞ্চি। এখানে গলার মেজারমেন্ট নিচ্ছি 2 ইঞ্চি নিচ্ছি আড়ে, লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, উপরে যে সেলাই সহ, সেলাই ছাড়া ধরলে 2.5 ইঞ্চি হচ্ছে গলার লম্বা। এখানে 1.5 ইঞ্চি নিয়েছি ফিতা এখানে সেলাই করার জন্য। আরমোল নিয়েছি 3 ইঞ্চি লম্বা, তো মেজারমেন্ট করে নিচ্ছি। এখন 5.5 ইঞ্চি রাখবো। বাড়তি যে কাপড়টুকু আছে এটা দিয়ে আমি সেলাই করব সাইড। কোমরের দিকে 1 ইঞ্চি কম নিতে হবে। স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন এই সাইডে 1 ইঞ্চি শেপ দিব, তাহলে ফ্রকগুলো বানানোর পরে খুবই সুন্দর দেখা যায়। তো এখন কাটিং করে নিচ্ছি, দেখতে থাকুন। এখন নিচের পাটটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক সাইড থেকে যে লম্বাভাবে আমি বডির পাটটা বের করে নিয়েছিলাম, এখন আড়ে বের করে নিতে হবে আমার নিচের কুচির পাটটা। এখানে 20 ইঞ্চি আছে, মাঝখান থেকে আমি কাটিং করে নেব, তাহলে 2টা পাট বের হয়ে যাচ্ছে আমার। আর এখানে আছে পুরোটাই এরকম সুতি কাপড়ে, এক কালার কাপড়ে 32-33 ইঞ্চি থাকে, পুরোটা আছে। তো যেহেতু এক সাইডে 33 ইঞ্চি আছে, তো দুই সাইডে আমার 66 ইঞ্চি আছে। তো আপনারা চাইলে ফিতার কাপড়টা সাইড থেকে বের করতে পারবেন। আমি এখানে ফিতা দিব না, জন্য আপনাদেরকে ফিতার কাপড়টা বের করে দেখাইনি। আপনারা চাইলে সাইড থেকে কাটিং করে ফিতার কাপড় বের করে নিতে পারেন। 1.5 ইঞ্চি করে ফিতার কাপড় কাটিং করবেন, 4টা কাটিং করতে হবে। এখানে আছে আড়ে যতটুকু আমি বলেছি 33 ইঞ্চির মতো ছিল, আর লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি নিচের কুচির লম্বাটা। এখন আমি ফিতা বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাবেন সহজভাবে দেখিয়ে দিচ্ছি। অ্যাঙ্গেল করে কেটে এখানে বাটটাই দিবেন ভালোভাবে, সুতা বের করে নেবেন বেশি করে। পাইপিনের থেকে সুতা একটু বাড়তি রাখতে হবে। এখানে প্রথম মাথায় একটু মোটা করে রাখতে হবে, যাতে টান দিলে উল্টানোর সময় সহজে বের হয়ে যায়। সুতা কিন্তু ভিতর দিকে আছে আমার, সেলাই করে নিচ্ছি। টান দিয়ে আমি উল্টিয়ে নেব সুতা ধরে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি টান দিচ্ছি, উল্টে গেল। তারপরে আমি এখানে লটকন লাগিয়ে নিচ্ছি, টার্সেল। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। এখানে তো একটা লাগিয়ে দেখিয়ে দিলাম। 4টা ফিতা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি বডি পার্টের সাথে জয়েন করব। এখানে যেহেতু 4টা পার্ট, একটা পার্টে আমি ফিতাগুলা লাগিয়ে নিচ্ছি বারটেক দিয়ে। তারপর আরেকটা পার্ট বসিয়ে নেব, আরেকটা পার্ট এটার পরে বসাবো। ফিতা কিন্তু ভিতরে আছে। এখন আমি আরমোল থেকে সেলাই শুরু করব। 1 ফিট বরাবর অ্যালাউন্স রেখে এভাবে সেলাই করে যাব। ফিতা ভিতর দিকে রাখতে হবে, টপ পার্ট ভিতরে রাখতে হবে যদি টপ পার্ট থাকে। এখন আমি কাটমার্ক করে নিচ্ছি, তারপরে উল্টে নিব।
আপনারা চাইলে এখানে টপসিন দিতে পারেন, আমি টপসিন দিব না। আর একটা পার্ট একইভাবে সেলাই করে নেব, দেখতে থাকুন। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ভিডিও পেতে। কমেন্টে রেখে যাবেন আপনাদের মূল্যবান মতামত, আপনারা কোন ধরনের বেবি ড্রেস দেখতে চান কাটিং সেলাই, অবশ্যই আমি ভিডিও বানানোর চেষ্টা করব। একইভাবে আর একটা পার্টও আমি বানিয়ে নিলাম। একইভাবে এটাও কাটমার করে দিচ্ছি, সেলাই করার পরে উল্টে নিয়েছি। এখন নিচের পার্টটা আমি কুচি দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও কুচি দিতে পারেন অথবা অন্য কিছু দিয়েও কুচি দিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগে সেভাবে কুচি দিয়ে দিবেন। কুচিগুলো দিবেন আপনারা বডির মেজারমেন্ট অনুযায়ী। কোমরের যে মেজারমেন্টটা আছে আপনার এতটুকু মেজারমেন্ট করতে হবে, কুচি দিয়ে এতটুকু মেজারমেন্টে নিতে হবে। একটু কম বেশি হলে সমস্যা না, আমি দেখিয়ে দেবো। একটু কম বেশি হলে আপনারা কী করবেন আমি জয়েন্টের সময় দেখিয়ে দিচ্ছি। একটা পার্ট কুচি দিয়ে দিয়েছি, আর একটা পার্ট কুচি দিচ্ছি। বডি পার্টের সাথে আমি এখন জয়েন করে নিচ্ছি। যদি উল্টা সাইড থাকে তাহলে টপ সাইড ভিতরে রাখতে হবে। এখানে কুচি যে সেলাই আছে, কুচি সেলাই থেকে একটু ভিতর দিকে সেলাই দিতে হবে, বেশি ভিতর না, মানে কুচির সেলাইটা যেন দেখা না যায় টপ পার্টে, সেভাবে সেলাইটা দিব আমরা। এখানে দেখুন আমার 1/4 মতো, হাফ ইঞ্চিও না, একটু বাড়তি হয়ে গেছে, তো আমি টানাটানি করছি না, যেহেতু কুচির পাট হলে একটু টান দিলে হতো। কুচির পাট যেহেতু একটু বড় হয়েছে, তাই আমি একটা সেলাই খুলে সেলাইটা জাস্ট একটু বড় করে দিয়েছি, যাতে মেজারমেন্টটা ঠিক থাকে। আপনাদের যদি এরকম একটা কুচি কম বেশি হয়ে যায়, এভাবে আপনারা ঠিক করে নেবেন। তো একটা পার্ট জয়েন করে নিচ্ছি, আর একটা পার্ট একইভাবে জয়েন করে নিচ্ছি, দেখতে থাকুন। আর একটা পার্ট জয়েন করে নিচ্ছি, এখন আমি টপসিন দিয়ে দেবো। ওয়ান 61 অথবা 1/4, আমি এখানে 1/8 সেলাই দিয়েছি, 1/4 থেকে একটু কম। দুটা পার্টে আমি টপসিন দিয়ে দিয়েছি। এখন আমি নিচে লেস লাগাবো, তার জন্য আগে নিচে রুলিং করে নেব। একটা পার্টে আমি লেস লাগাচ্ছি, লেস একটু কম ছিল সেজন্য। আপনারা চাইলে পুরোটা লাগাতে পারেন। আর উপরে কোনো লেস লাগাইনি, কারণ হচ্ছে উপরে আমি হাতের কাজ করব, হ্যান্ড এমব্রয়ডারি করব। তো লেসটা এভাবে লাগাতে হবে। নিচে যেহেতু পাড় আছে, তো আমি টপসিন এই লেসটা লাগিয়ে নিছি, টপ সাইডে আবার এভাবে টপসিন দিয়ে দিচ্ছি। আর যদি এখানে নিচের দিকে পাড় না থাকতো তাহলে উল্টা সাইডে রোলিং করে নিতে হতো। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ব্যাক পার্টটা আমি একইভাবে রুলিং করে নিচ্ছি, নিচের সাইডে, নিচের দিকে রুলিংটা চিকন করে রুলিং করতে হবে। আর পিকো মেশিন থাকলে অবশ্যই পিকো করে নেবেন, বেবিদের ড্রেসে পিকো করলে খুবই সুন্দর দেখায়। রুলিং হয়ে গেলে এখন আমি সাইড সেলাই করে নেব। এভাবে ধরে মাঝখানে যে বডির এখানে কুচির অংশের এখানে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, পয়েন্টটা মিলিয়ে নিতে হবে, তারপরে এভাবে সেলাই করে নিতে হবে। ডাবল সেলাই দিবেন অবশ্যই, বারটেক দিবেন 2 মাথায়। একটা সাইড সেলাই করা হয়ে গেছে, একইভাবে আরেকটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।